রামচন্দ্রের জন্য ভারতের নানা প্রান্ত থেকে নানা উপহার এসে পৌঁছচ্ছে। আমার সামনে এই মুহূর্তে যেটা রয়েছে এটা এসেছে দক্ষিণ ভারত থেকে। এটা একটা বড় ঘন্টা যেটা এই মন্দিরের একেবারে মুখ্য দ্বারে থাকবে এবং এই ঘন্টার যে ওজন তা হলো 2400 কিলো। 2400 किलो 24 कुंटल का घंटा आया है, जो एक प्रकार विश्व रिकॉर्ड है। न भारत में किसी मंदिर में है और न विश्व के किसी मंदिर में है। और ये अष्ट धातु का बना हुआ है, न कहीं बिल्डिंग है न कहीं जोड़ है। 7 फुट ऊंचा है और 5 फुट की गोलाई में है। और ये राम मंदिर के मुख्य द्वार पर बाहर लगेगा और ये जब बजेगा तो सारे राम भक्त तो राममय हो जाएंगे, लेकिन बंगाल से लेकर के और पूरा विश्व जहाँ तक इसका आवाज जाएगा वो सब राम भक्त हो जाएंगे और রাম ভক্ত রাম রাম কহেঙ্গে। এখানে এই ঘন্টাটি মন্দিরের মূল দ্বারে লাগানো হবে এবং এই এত বড় ঘন্টা যেটা 2400 কিলো ওজন, এটা কিন্তু সম্পূর্ণভাবে কোনো জোড়বিহীন একটাই কাস্টিং এ তৈরি হয়েছে এবং মূল দ্বারে লাগানো হবে এই ঘন্টাটি। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, অযোধ্যা করসেবকপুরম। আমরা এসে পড়েছি করসেবকপুরমে। আর এখন যে জায়গায় রয়েছি এটাকে বলা যেতে পারে রামচন্দ্রের জন্য যে সমস্ত উপহার এসেছে সেইগুলো এখানে রাখা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কলস রয়েছে এবং তাতে শুধুমাত্র এই অযোধ্যার আশপাশ থেকে না, শুধুমাত্র এই দেশের নানা প্রান্ত থেকে না, দেশ বিদেশ থেকে রামচন্দ্রের জন্য বিভিন্ন ধরনের উপহার এসে পৌঁছেছে এই অভিষেককে কেন্দ্র করে, এই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। দেখুন, রামচন্দ্রের রাজ্যাভিষেক, বিশেষ করে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা 500 বছর পরে হতে চলেছে। আর এই উপলক্ষে বিশেষ করে জনকপুর মানে যেখানে সীতার বাড়ি, তো জনকপুরবাসী তারা মনে করছে আমার জামাইয়ের রাজ্যাভিষেক হচ্ছে। তো জামাইয়ের রাজ্যাভিষেক যদি হয় 500 বছর পরে, তাহলে মানে নেপালের অধিবাসী যারা আছে তারা কিভাবে আনন্দিত হবে। সেখান থেকে তারা বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠিয়েছেন। সেই সমস্ত উপঢৌকন এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের, সেখান থেকে বস্ত্র থেকে আরম্ভ করে, সেখানে মিষ্টি থেকে আরম্ভ করে, লাড্ডু থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিস জনকপুর থেকে পাঠিয়েছেন। ঠিক তেমনি বৃন্দাবন থেকে এসছে উপহার, মথুরা থেকে এসছে, সেখান থেকে লাড্ডু এসছে বৃন্দাবন থেকে, এইরকম বিভিন্ন জায়গা থেকে এসছে। এবং মানে রাজস্থান থেকে ঘি এসছে, সেই ঘি গরুর গাড়িতে করে এসছে। এইরকম এত কিলোমিটার গরুর গাড়িতে করে যে আশ্রমের মহারাজ পাঠিয়েছেন তিনি একটা বিশেষ ধরনের ঘি তৈরি করেছেন, যেখানে গরুকে ঘাস খাইয়ে সমস্ত প্রাকৃতিক জিনিস খাইয়ে সেই ধরনের ঘি 40 বছর ধরে রিজার্ভ করেছিল, সেই ঘি এখানে এসে হাজির হয়েছে। আমরা জানি যে বাংলায় সুন্দরবনের মধু পাওয়া যায়, সেখানে প্রকৃতি থেকে যে ধরনের মধু সংগ্রহ করা হয় সেই মধু বাংলা থেকে আর গোপালী আশ্রম থেকে, খড়গপুর থেকে আমাদের যিনি সাংসদ আছেন, খড়গপুরের যিনি সাংসদ আছেন মেদিনীপুরের, তার প্রচেষ্টাতে এখানে 101 কেজি মধু এসে পৌঁছেছে, যার দিয়ে রামচন্দ্রের অভিষেক হবে। এইরকম সব বিভিন্ন রাজ্য থেকে আসা শুরু হয়েছে, তার একটা এক্সিবিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। রামচন্দ্রের এই রাজ্যাভিষেক, প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যার নতুন মন্দিরে, সেখানে সেই দিনে যে সমস্ত জিনিস রামচন্দ্রের উপহার হিসেবে এসেছে তারই ছবি। বিভিন্ন ধরনের কলস আমরা দেখতে পাচ্ছি। এই কলসে করে কোনোটায় ঘি রয়েছে, কোনোটায় মধু রয়েছে, কোথাও লাড্ডু রয়েছে, কেউ পোশাক পাঠিয়েছেন। আর এভাবেই ভারতের এবং নেপাল থেকে বিভিন্ন ধরনের জিনিস এসে উপস্থিত হয়েছে রামচন্দ্রের এই রাজ্যাভিষেককে কেন্দ্র করে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, করসেবকপুরম, অযোধ্যা।